মনে করো যখন থাকো যে জায়গায় আল্লাহ আল্লাহ করো রে মন আল্লাহ করে জপনা আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 নয়নে একবারে দেখিলে নয়নে একবারে দেখিলে জোড়াইতাম প্রাণ ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অতি মায়া করে, অতি মহব্বত করে। আল্লাহর এক বান্দার বাড়িতে এই ওরস মুবারকের মধ্যে, এই মিলাদে মুস্তাফার মধ্যে আসার মতন বসার মতন তৌফিক দান করেছেন। সেই কারণে আমরা সবাই অন্তরস্থল থেকে শুকরিয়া দান আদায় করে নিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া দান আদায় করে নি। এই ফিতনার যুগে, এই বর্তমান কঠিন যুগে আমরা এমন এক নবীর উম্মত হইছি, আমাদেরকে আল্লাহ তাআলা এমন এক নবীর উম্মত বানাইছেন, যে নবীকে আল্লাহ না বানাইলে কিছুই বানাইতো না। যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত দোয়া করছে, কিন্তু আমরা কোনোদিন দোয়া করি নাই, দরখাস্ত করি নাই। বিনা দোয়ায়ে, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইছেন। এই কারণে আমরা সবাই আবার অন্তরস্থল থেকে দিল খুলে মন খুলে জোরে একবার শুকরিয়া দান আদায় করে নিই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলার শুকরিয়া দান আদায় হয়। কি হয়? আল্লাহ তাআলার শুকরিয়া দান আদায় হয়। আমার আল্লাহ বলেন, এরে দুনিয়ার মানুষ, তোমরা যখন আলহামদুলিল্লাহ বলো, তোমরা যখন আমি আল্লাহর উপর তোমরা শুকরিয়া দান আদায় করো, আমি তোমাদেরকে বলিয়া দিলাম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যখন আমার উপর শুকরিয়া দান আদায় করবা, তুমি অসুস্থ আছো বলবা আলহামদুলিল্লাহ, সুস্থ আছো আলহামদুলিল্লাহ, তুমি যে অবস্থায় আছো তুমি আলহামদুলিল্লাহ, তুমি হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছো তখনও তুমি বলবা আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলে এরকম ভাবে তুমি যে অবস্থার মধ্যে থাকবা, সব সময় যখন তুমি আমি আল্লাহর উপর শুকরিয়া দান আদায় করবা, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি তোমার উপর নিয়ামত আরো বাড়িয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের যুগে
আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, তার নাম হইছে হযরতে মুসা। হযরতে মুসা মুসা। এই মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে আল্লাহর একজন আশেক ছিল। আল্লাহর এই বান্দা সব সময় শুধু আল্লাহ তাআলার জিকির নিয়ে লিপ্ত থাকতো। সব সময় আল্লাহ তাআলার জিকির নিয়ে লিপ্ত থাকতো, সারাক্ষণ শুধু আল্লাহ তাআলার জিকির করত। কিন্তু এই লোকটার সারা বডি পোকামাকড়ে কামড়ায় একদম ফুল ফুটাইছে, এমন অবস্থা হয়ে গেছে, সারা বডি পোকামাকড় কামড়াইছে। এমন অবস্থার মধ্যে থাকার পরেও তার মন থেকে, তার দিল থেকে শুধু সারাক্ষণ, তার মুখ থেকে, তার জবান থেকে শুধু আল্লাহ তাআলার জিকির শোনা যায়। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাইতেছে। মুসা আলাইহিস সালাম তাকায়া দেখেন ওই লোকটা আল্লাহ তাআলার জিকির করতেছে। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বলল, ওহে, তুমি এখনো কোন নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করতেছ? তোমাকে অসংখ্য বল্লা পোকা মাকড় গুলো, তোমাকে মাছি গুলো তোমাকে কামড়াইতেছে, তারপরেও তুমি আমার আল্লাহর জিকির করতেছ, তারপরেও আল্লাহ তাআলার নিয়ামত আদায় করতেছ, এইটার কারণ কি? মুসা আলাইহিস সালাম বলেন, এই অবস্থার মধ্যে থাকার পরেও তুমি আমার আল্লাহ তাআলার কোন নিয়ামতের শুকরিয়া আদায় করতেছ? তখন ওই লোকটা বলল, হে মুসা, ও মুসা, তুমি শুনো, এই পোকামাকড় গুলো আমাকে কামড়ানোর দ্বারা আমার নিদ্রা আসে না, আমার ঘুম আসে না, যার জন্য আমি সব সময় দিবারাত্রি সারাক্ষণ শুধু আল্লাহ তাআলার জিকির করতে পারি। এই কারণে আমি আল্লাহ তাআলার নিয়ামত এই জিকির করতেছি। আমি সুস্থ থাকার কারণে, আমি যে রকম আছি, যে অবস্থায় আছি, আমি এখন পর্যন্ত আল্লাহ তাআলার জিকির করতে পারতেছি। এই কারণে আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলো, এই পোকামাকড় গুলো তোমাকে কয়দিন ধরে কামড়াইতেছে? তখন ওই লোক বলে, ওই পোকামাকড় গুলি আমাকে 400 বছর ধরে কামড়াইতেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। 400 বছর ধরে এই পোকামাকড় গুলো কামড়ানোর পরেও আল্লাহ তাআলার জিকির করতেছে। এখন বলতেছে, মুসা, আচ্ছা তোমার মনে কি কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা আছে, কোনো আরজি আছে? তখন ওই লোকটা বলতেছে, আমার মনে এমনিতে কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা আরজি নাই, কিন্তু আমার 2টা আরজি আছে। কয়টা আরজি? 2টা। আমার মনে 2টা আরজি আছে। এই 2টা আরজি যদি আমার পূর্ণ হয়, 2টা ইচ্ছা এবং আকাঙ্ক্ষা যদি আমার পূর্ণ হয়, তাহলে আমার আর কিছু দরকার নাই। তখন মুসা আলাইহিস সালাম বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুমি বলো তোমার কি আরজি, তোমার আরজি, তোমার আশাগুলো আমি পূরণ করব। তখন ওই আমার আল্লাহর আশেক বলে, আমার প্রথমত আমার ইচ্ছা হয়েছে গিয়ে, মুসা নামে একজন আমি নাম শুনছি, মুসা নাম একজন আল্লাহ তাআলার পয়গম্বরের নাম শুনছি, আমি তার সাক্ষাৎ লাভের আরজি করি, আমি তার সাথে দেখা করতে চাই। মুসা আলাইহিস সালাম বলে, ঠিক আছে, তোমার আশা পূরণ হয়েছে, তোমার আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে, আমি হইছি সেই মুসা। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমি সেই মুসা, যেই মুসার কথা এখন তুমি বলতেছো, আমি সেই মুসা। আচ্ছা ঠিক আছে, তোমার দ্বিতীয় ইচ্ছা কি? তখন এই লোকটা বলতেছে, আমার দ্বিতীয় ইচ্ছা হইল, অনেক দিন ধরে, অনেক দিন যাবত পানি খাই না, যদি তুমি আমাকে একটু পানি পান করাইতা, তাহলে আমার আর কোনো আশা বা ইচ্ছা রাখলো না, আমার কোনো আকাঙ্ক্ষা থাকলো না। তখন মুসা আলাইহিস সালাম তাকে বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি। মুসা আলাইহিস সালাম এই কথা বলে পানির উদ্দেশ্যে গেল, পানি আনার জন্য। ওই ফাঁকে দিয়ে ওই লোকটার মৃত্যু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম পানি আনতে আইসা দেখে ওই লোকটা
এই লোকটাকে বলেন হিংস্র পানিগুলো তাকে কামড়ায় কামড়ায় তার মাংসগুলো শরীরের গুস্তগুলো খেয়ে ফেলছে, শুধু তার হাড্ডিগুলো জমিনের মধ্যে পড়াইল, জমিনের মধ্যে শুধু তার হাড্ডিগুলো। তখন মুসা আলাইহিস সালাম পানি এনে বলতেছে, ও আল্লাহ, তুমি যদি তোমার এই আশেক বান্দার সাথে যদি তুমি এইরকম কাণ্ড করো, তুমি যদি তোমার আশেক বান্দার সঙ্গে যদি তুমি এইরকম করো, তোমার যে নাফরমান বান্দাগুলো, গুনাহগার বান্দাগুলো, তুমি তাদের সঙ্গে কি করবা? সঙ্গে সঙ্গে গাইবি আওয়াজ আমার আল্লাহ বলে, হে মূসা, আমি কেন এই কাজ করছি তুমি জানো নি? আমার আল্লাহ বলে, মূসা, ও মূসা, আজকে 400 বছর ওই লোকটা, আমার এই বান্দা, তার যখন যে সমস্যা হইতো আমি আল্লাহর কাছে শেয়ার করত, আমার কাছে সব সময় তার যত সমস্যা আছে আমার কাছে শেয়ার করত, আমার কাছে যখন বলতো তখন আমি তার ব্যবস্থা করে দিতাম। কিন্তু আজকে কেন তোমার কাছে চাইলো? তোমার কাছে কেন সে পানি চাইলো? তোমার কাছে পানি চেয়ে যদি না চেয়ে যদি আমার কাছে চাইতো, আমি কি তাকে দিতাম না? বলেন, আমাদের ধন দেওয়ার মালিক কে? আল্লাহ, আমাদের টাকা পয়সার মালিক কে? আল্লাহ, আমরা সুস্থ আছি, আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আল্লাহ। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা শুধু আমি আল্লাহকে দিনে 5 বার তোমরা আমি আল্লাহকে সেজদা করো, তোমাদের আর যত সমস্যা আছে আমি আল্লাহ নিজে তোমাদের সমস্যাগুলো সমাধান করিয়া দেব। আমার নবী আল্লাহর সঙ্গে মেরাজ করছে, আল্লাহর সঙ্গে 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 দুইজন একসাথে বলে বন্ধুর মতন বন্ধু কথা বলছে। আমার নবী বলতেছে, আল্লাহ, ও আল্লাহ, আমি তোমার সঙ্গে মেরাজ করলাম, আমি তোমার সঙ্গে কথা বললাম, তোমার সঙ্গে আমার বন্ধুত্ব হইল, তোমার সঙ্গে আমি একসাথে বসে দুইজন কথা বললাম, কিন্তু আমার উম্মত গুলি তোমার সঙ্গে এইভাবে কথা বলতে পারবে নি। আমার আল্লাহ বলে, বন্ধু, ও বন্ধু,